শ্রীচৈতন্য মনভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রী নিতাই চাঁদের প্রেমের মূরতি ছিল ঠাকুর মহাশয়, তিনি এই শ্লোকে বলছেন, শ্রীচৈতন্য মনভীষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। অর্থাৎ যিনি শ্রীচৈতন্যের মনের অভিলষিত বিষয় জগতে স্থাপিত করেছেন। খুব মূল্যবান কথা। যিনি শ্রীচৈতন্যের মনের অভিলষিত বিষয় জগতে স্থাপন করেছেন, সেই শ্রীরূপ গোস্বামীপাদ কবে আমায় তার চরণ সান্নিধ্য প্রদান করিবেন। নিতাই গৌর হরি বল। কে বলছেন? প্রেমের মূরতি ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নিতাই চাঁদের প্রেমী মূরতি ধরে নরোত্তম ঠাকুর হয়েছেন। আপনারা তো সেখানকারই মানুষ, তাই না? বর্ডার পার হলেই রাজশাহী জেলার খেতড়ি গ্রামে মহারাজ কৃষ্ণানন্দ দত্তের ঘরে নারায়ণীর গর্ভে আবির্ভূত হন প্রেমের মূরতি। নিতাই চাঁদের প্রেমের মূরতি ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তার জীবনী আমাদের জানা দরকার। তার দেহটা প্রেম দিয়ে গড়া, আমাদের দেহ প্রেম দিয়ে গড়া না। আমাদের দেহ কি দিয়ে গড়া? জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি, পঞ্চভূতে গড়া। এই জন্যে এ দেহ কাম, ক্রোধ, লোভ, মোহে পরিপূর্ণ। নিতাই গৌর হরি বল। আর নরোত্তম ঠাকুরের দেহটি প্রেম দিয়ে গড়া। কুতুবপুর বলে এখানে একটা জায়গা আছে মালদা জেলায়। এই কুতুবপুরে মহাপ্রভু এসেছেন, নিতাই চাঁদ সঙ্গে আরো পার্ষদগণ পদ্মার পাড়ে দাঁড়িয়ে মহাপ্রভু নরু নরু বলে ডাকছেন। পূর্ববঙ্গের দিকে তাকিয়ে নরু নরু বলে ডাকছেন। তখন নিতাই চাঁদ বললেন, প্রভু, নরু বা নরোত্তম বলে এই দেশে তোমার কোনো পারিষদ আছে বুঝি? তখন গৌরহরি বললেন, প্রভু কহে, শ্রীপাদ তুমি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। গৌরহরি বলছে নিতাই চাঁদকে, শ্রীপাদ তুমি নিজেকে নিজে ভাবো, তুমি যে কে তুমি তো জানো না। প্রভু কহে, শ্রীপাদ তুমি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। তুমি যে কত বড় গুণী তুমি তো জানো না। আমি জানি। আমি নীলাচল যাইতে যত কাঁদিয়াছ তুমি, আহা, আমি নীলাচল যাইতে যত কাঁদিয়াছ তুমি, সেই প্রেমে দিনে দিনে বান্ধিয়াছি আমি। আমি নীলাচল যাবার সময়
আমার জন্য তুমি যত কেঁদেছ, যত চোখের জল ফেলেছ, সেই প্রেম আমি দিনে দিনে বেঁধে রেখেছি। হ্যাঁ, সেই প্রেমে রাখি যাব পদ্মাবতী নীরে, নরোত্তম নামে ভক্ত এই প্রেমে দিব তারে। নিতাই গৌর হরি বল। সেই প্রেম আমি এখন পদ্মাবতীর বক্ষে রেখে যাব, পদ্মা নদীতে, আর নরোত্তম নামে ভক্ত তাকে এই প্রেম দিব। এই বলি মহাপ্রভু পদ্মার বক্ষে প্রেম দিলেন। পদ্মা, তোমার কাছে আমি প্রেম ধন গচ্ছিত রাখলাম। আমার ভক্ত নরোত্তম আসবে, তাকে তুমি এই প্রেম দিবে। পদ্মা কহে, কে নরোত্তম জানিব কেমনে? কে নরোত্তম আমি কি করে জানবো? প্রভু তখন বলছেন, যাহার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম এই প্রেম তারে দিবা। নিতাই গৌর হরি বল। যার অঙ্গ পরশে তুমি অধিক তরঙ্গ খেলবে, তোমার অধিক আনন্দ হবে, অধিক তরঙ্গ খেলবে, জানবে সেই নরোত্তম, তাকে তুমি এই প্রেম দান করবে। নরোত্তম এর বয়স যখন 10 বছর, তখন নরোত্তম তাকে নিতাই চাঁদ স্বপ্নে বললেন, নরোত্তম, তোমার জন্য মহাপ্রভু পদ্মার বক্ষে প্রেম গচ্ছিত রেখেছে, তুমি গিয়ে পদ্মা নদীতে স্নান করি সেই প্রেম গ্রহণ করবে। নরোত্তম নিতাই চাঁদের স্বপ্নাদেশ পেয়ে তিনি পদ্মার বক্ষে নামলেন। পদ্মাবতী আনন্দে উথাল পাথাল তরঙ্গ খেলতে লাগলেন। নিতাই গৌর হরি বল। পদ্মা তাকে বুকে নিয়ে নরোত্তমকে প্রেম দান করলেন। নরোত্তম যখন কিনারে উঠলেন, ছিল কৃষ্ণ বর্ণ, হয়ে গেল গৌর বর্ণ। পরমানন্দে প্রেমাবেশে নৃত্য করতে লাগলেন নরোত্তম ঠাকুর। তার মাতা পিতা এসে সন্তানকে চিনতে পারছে না, কালো বর্ণ ছিল গৌর বর্ণ হয়ে গেছে। জয় নিতাই। নিতাই চাঁদের প্রেম দিয়ে গড়া নরোত্তম ঠাকুরের কলেবর। তাই তিনি প্রার্থনা করছেন, যিনি শ্রীচৈতন্যের মনের অভিলষিত বিষয় জগতে স্থাপিত করেছেন। শ্রীচৈতন্যের মনের অভিলাষ কি গো? মনের কথা কি সবাই জানতে পারে? সবাই মনের কথা জানতে পারে না। হাটে বাজারের মানুষ মনের কথা জানবে না, ঘরের মানুষ জানতে পারে, তাই না? আবার ঘরের মানুষও সবাই জানবে না। যদি কেউ অন্তরঙ্গ হয় তবেই জানতে পারবে। জয় নিতাই। তা গৌর হরির অন্তরঙ্গ কে? রূপ গোস্বামী। হ্যাঁ, আপনাদেরই ঘরের ছেলে রূপ সনাতন। এখন সবাই নোবেল পুরস্কার পাচ্ছে, রাষ্ট্রপতি পুরস্কার। রূপ সনাতনের মতো এত বড় পণ্ডিত আজ পর্যন্ত সারা বিশ্বের বুকে জন্মায়নি। তারা নোবেল পুরস্কার থেকে বিরত থেকেছেন। জয় রাধে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা।
যশ প্রতিষ্ঠাকে শূকরের বিষ্ঠা বলে বর্ণনা করেছেন, শূকরের পায়খানার সঙ্গে তুলনা করেছেন। কিন্তু এই সংসারের মানুষ আমরা অধিকাংশ যশের কাঙাল, প্রতিষ্ঠার কাঙাল। ভক্তিপথে এসেও যশ চাই, প্রতিষ্ঠা চাই। কিন্তু রূপ গোস্বামী এত বড় পণ্ডিত, বৃন্দাবনে যখন ভজন করছেন, দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন তার কাছে পাণ্ডিত্যে লড়াই করতে। রূপ গোস্বামী বলছেন, কি চাই? আপনাকে পাণ্ডিত্যে লড়াইয়ে পরাজিত করে জয়পত্র নেব, তাই? তা লড়াইয়ের কি দরকার? বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনার কাছে আমি হার স্বীকার করছি। বলুন, হেরে যাবে ভয়তে? না। রূপ গোস্বামী ভাবলেন, যতক্ষণ এর সঙ্গে পাণ্ডিত্যে লড়াই করব, ততক্ষণ আমি আমার গৌর গোবিন্দের লীলা স্মরণ করব। নিতাই গৌর হরি বল। পাণ্ডিত্যে লড়াই হয়তো আমি জিতব, অনেক প্রশংসা পাব, অনেক যশ প্রতিষ্ঠা পাব, লোকে আমায় বড় বলবে, বাহবা দেবে, বলিহারি দেবে, কিন্তু ওতে আমার ভজনে তো কোনো আনুকূল্য হবে না, বরং ওই যশ প্রতিষ্ঠা আমার ভজনে বিঘ্ন সৃষ্টি করবে। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার কাছে হার স্বীকার করলেন। দিগ্বিজয় পণ্ডিত ভাবলেন, রূপ গোস্বামী পরাজিত হবার ভয়তেই আমার কাছে হার স্বীকার করলেন। সবাই মিলে তার জয়গান গাইছে। এদিকে জীব গোস্বামী, রূপ গোস্বামীর ভ্রাতুষ্পুত্র একদিকে, আবার তার শিষ্যও বটে। যখন সবাই বলছেন রূপ গোস্বামী পরাজিত হয়ে গেছে, দিগ্বিজয় জয়লাভ করেছে পাণ্ডিত্যে লড়াইয়ে, রূপ গোস্বামী শিষ্য জীব গোস্বামী ভাবছেন, তাই? এ তো হতে পারে না, কখনই হতে পারে না। জীব গোস্বামী যমুনায় স্নান করে উঠে চুলে দাড়িতে আবৃত স্নান করে উঠে আসছে। সবাই বলছেন জীব গোস্বামী রূপ গোস্বামীর বড় শিষ্য, বড় পণ্ডিত, তাই? দিগ্বিজয় পণ্ডিত অভিমান ভরে তার সঙ্গে দু চার কথায় যখন লড়াই আরম্ভ হয়ে গেল, দিগ্বিজয় পণ্ডিত তাকে জিজ্ঞাসা করলেন, তুমি স্নান করে উঠলে, সন্ধ্যা পূজান্নি করলে না, চানা ভাজা খাচ্ছ? তখন জীব গোস্বামী বলেছিলেন, হৃদাকাশে চিদানন্দং মুদা ভাতি নিরন্তরম উদয়স্তম ন পশ্যামি কথম সন্ধ্যাম উপাসতি। আমার হৃদয় আকাশে যে অকলঙ্ক পূর্ণ চন্দ্র উদিত হয়েছে, কখন সকাল হয় সন্ধ্যা হয়, একভাবে উদিত হয়ে আছে তো অকলঙ্ক চাঁদ, তাই কখন সকাল সন্ধ্যা হয় বুঝি না। দিগ্বিজয় পণ্ডিত ভাবছে, এটা আবার কেমন কথা? চাঁদ উদিত হয়েছে, অস্ত যায় না, সকাল সন্ধ্যা বোঝে না। আচ্ছা, তুমি চুলদাড়ি রেখেছো কেন? বলছে, আমার জ্ঞাতি অসুচ হয়েছে। জ্ঞাতি অসুচ? হ্যাঁ, আমার কন্যা জন্মেছে আর স্ত্রী মারা গেছে, একসঙ্গে দুটি অসুচ, কিন্তু উনি বিয়েই করেনি। জয় রাধে বলুন,
যে বিয়ে করে নাই সে বলছে আমার কন্যা জন্মেছে আর স্ত্রী মারা গেছে। বলছে তোমার কন্যার নাম কি আর স্ত্রীর নামই বা কি? শুনবে? মনোযোগ দিয়ে শোনো। সদ্ভক্তি দুহিতা জাতাম মায়া ভাজ্যামৃতাধুনাং অশৌচং দয়মাপ্নোতি কিম সন্ধ্যামুপাসতি। কিছুদিন হলো আমার একটি কন্যারত্ন জন্মেছে, তার নাম হলো শুদ্ধ ভক্তি। আর কিছুদিন হলো আমার স্ত্রী মারা গেছে, তার নাম হলো মায়া। মায়ারূপী স্ত্রী মারা গেছে আর শুদ্ধ ভক্তিরূপী কন্যা জন্মেছে। নিতাই গৌর হরি বল। দেখুন, শুদ্ধ ভক্তি যখনই জন্মায় তখন মায়ার মৃত্যু হয়। ভক্তি যখন হৃদয়ে জন্মে সেখানে আর মায়া থাকতে পারে না, মায়া আসতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। সূর্য উদয় হলে আর কি সেখানে অন্ধকার থাকতে পারে? পালিয়ে যায়। তেমনি কৃষ্ণ হলো সূর্য সম, মায়া অন্ধকার। আর ভক্তি, কালকে আপনাদের কাছে বলেছিলাম যে ভক্তি চাই, জ্ঞান নয়, কর্মকাণ্ড নয়, সমস্ত মার্গ ত্যাগ করে প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি আর যত খার নিধি প্রায়। ভক্তি যদি একবার, প্রেম ভক্তি লাভ হলে তার কাছে আর কেউ আসতে পারে না, মায়া পালিয়ে যায়। কৃষ্ণের প্রতি আপনার যত ভক্তি জন্মাবে, তত আসক্তি জন্মাবে, আর মায়ার বন্ধন তত ছিন্ন হয়ে যাবে। কৃষ্ণে আসক্তি নাই, তাই মায়ের প্রতি আসক্তি বেশি। জয় রাধে। ঠাকুর মন্দিরে আসছি কিন্তু বেশিক্ষণ থাকতে পারছি না, পাঠ কীর্তন শুনছি কিন্তু খুব একটা মন বসছে না, মায়ের দিকেই টানছে। মনে পড়ছে বৃন্দাবনী মাঠে এসে, হ্যাঁ, এখানে যদি একজন সিনেমা আর্টিস্ট আসিত, শুধু একটু কথা বলবে, হ্যাঁ, তাহলে এখানে জায়গা দেওয়া যেত, নেমন্তন্ন জানাতে হতো না। বলুন, যেহেতু এখানে হরিকথা ভাগবতী কথা, তাই সবার রুচি নাই। রুচি হবে না তো? চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। বলছেন, প্রভু বলো আমি কে, আমার পরিচয় আমি জানি না। বলুন, সনাতন গোস্বামী এত বড় পণ্ডিত, তিনি তার নিজের পরিচয় জানেন না? কেমন কথা হলো? আমাদের তো কত পরিচয়পত্র দিয়েছেন সরকার, তাই না? বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে প্যান কার্ড, কত কার্ড, কত পরিচয়পত্র।
তাহলে সনাতন গোস্বামী এই পরিচয়পত্র পায়নি। আমরা যে পরিচয়পত্র পেয়েছি এটা আরেকটু ইয়ে করে দাও, নাহলে ঢুকিয়ে দিয়ে এগিয়ে দাও। দেবে আটকাও, ঠিক আছে। আমরা যে পরিচয়পত্র পেয়েছি এগুলি অরিজিনাল নয়, এগুলি নকল। এই পরিচয়পত্র নিয়ে তো গৌর গোবিন্দের কাছে যাওয়া যাবে না। আসল যেটা পরিচয়পত্র সেটা হারিয়ে গেছে। এক জন্ম নয়, অনন্ত জন্ম আসল পরিচয়পত্র হারিয়ে ফেলেছি, অনন্ত জন্ম। মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামী কি তার নিজের পরিচয়পত্র চাইছেন? না, আমাদের সবার পরিচয়পত্র। কে আমি? সনাতন গোস্বামী জানে তার নিজের পরিচয়পত্র, তিনি গৌরচরণের দাস। কিন্তু আমাদের সকলের হয়ে মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন কে আমি? প্রভু উত্তরে বললেন জীবী নিত্য কৃষ্ণ দাস। এ দেখুন, জীব নিত্য কৃষ্ণ দাস। নিত্য মানে অনাদিকাল থেকেই আমরা কৃষ্ণের চরণের দাস। শুধু মানুষ নয়, কীট পতঙ্গ পশু পাখি সবাই, প্রত্যেকটি জীবই কৃষ্ণের চরণের দাস। পরিচয়পত্র আমি কৃষ্ণের দাস আর কৃষ্ণ আমার প্রভু বা আমার স্বামী, আমার বন্ধু, যাই ভাবুন না কেন, এটাই হলো আমাদের পরিচয়পত্র। আর যে পরিচয়পত্র পেয়েছি ওটা মিথ্যা। এই জড়জগতে চলবার জন্যে, লক্ষ্মীর ঘট এসব পাবার জন্যেই ওই পরিচয়পত্র দরকার। জয় রাধে। গৌর গোবিন্দ ভজনের জন্যে ওই সব পরিচয়পত্র কোনো কাজ হবে না। জয় রাধে। সাধু সাবধান, পরিচয়পত্র হারিয়ে গেছে। মহাপ্রভু বলছেন, সনাতন গোস্বামী বলছে কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কই চেহিত হয়। আমি কে, এই নিজের পরিচয় যদি না জানতে পারি, আর আমাকে ত্রিতাপ জ্বালা দিচ্ছে, নিজের তত্ত্ব নিজে না জানতে পারলে আমার কেমন করে মঙ্গল হবে? আপনার পরিচয়পত্র যদি এই জগতে আপনি না দেখাতে পারেন, আপনাকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেবে, তাই না? তেমনি পরিচয়পত্র হারিয়ে গেছে। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। দেখুন, এই যে ত্রিতাপ জ্বালা পাচ্ছে জীব, কেন? কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যে। এক জন্ম নয়, অনন্ত জন্ম কৃষ্ণকে ভুলে আছি। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ। বহির্মুখ মানে কি? বিমুখ। সম্মুখ বিপরীত শব্দ বিমুখ। আমি আপনাদের সামনাসামনি আছি, এটা সম্মুখ। আর যদি এখন পিছন ফিরে বসি, বিমুখ। তেমনি আমি এক জন্ম নয়, অনন্ত জন্ম কৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে আছি। জয় রাধে। কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে। এই ঘরে অন্তরে হৃদি মন্দিরে কৃষ্ণ আছে আর আমিও আছি। মনোযোগ দিয়ে শুনবেন, এখানে আমি আছি, আমার বন্ধু আছে, আমার স্বামী আছে, সে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে আছি। এ হলাম আমি, এই হলো কৃষ্ণ।
সে আমার দিকে তাকিয়ে আছে, আমি বিমুখ হয়ে আছি, মুখ ঘুরিয়ে আছি। এরকম অনন্ত জন্ম যদি এক ঘরে থাকি, দেখা হবে? বলুন। কি কথা! কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অনন্ত জন্ম কৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে আছে। তে কারণে মায়া তারে দেয় সংসার। এই জন্য ত্রিতাপ জ্বালা। জ্বালা পেয়েও তো অনুভব নাই। বাবা মাকে তাড়িয়ে দিচ্ছে ছেলেরা। হ্যাঁ, আমাদের নবদ্বীপে এরকম দৃষ্টান্ত অনেক আছে। আমাদের মন্দিরে একজন বুড়িমা এসেছেন, এসে অনেক দিন ছিল, তার ছেলে মেয়েরা খুঁজে খুঁজে আবার নিয়ে গেল। অনেকে আসে 2-4 দিন থেকে আবার নিজেই ফোন করে, এসে কান্নাকাটি করে, আমার কেউ নাই বাবা, আমার কেউ নাই। কুলের কুলবধূ আসে, বাবাও আসে, মাও আসে, হ্যাঁ, কেউ নাই। আবার 2 দিন পরে ফোন করে বলে আমি এখানে আছি। দেখুন মায়ার কেমন আকর্ষণ! ভালো লাগছে না। ওই মায়ার কথাই মনে পড়ছে। কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। তাহলে আমাদের পরিচয়পত্র একটাই, কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। দাস যদি প্রভুর সেবা না করে তাহলে কি চাকরিতে রাখবে? ছাঁটাই করে দেবে না? কৃষ্ণ দাসত্ব করি না, তাই ছাঁটাই হয়ে গেছি চাকরি থেকে। তাই তো ত্রিতাপ জ্বালা ভোগ করছি অনন্ত জন্ম। জয় রাধে। কুকুর বিড়ালগুলি ড্রেনের মধ্যে মুখ দিয়ে খাচ্ছে, আমিও তো এরকম শিয়াল কুকুর ছিলাম, পশু পাখি ছিলাম, বিষ্ঠাগত্বের কীরা ছিলাম, এখন মানব হয়েছি, কিন্তু মানুষ হয়েও তো অখাদ্য কুখাদ্য খাচ্ছি। জয় রাধে। এটা কৃষ্ণকে ভুলে যাবার জন্যে এত জ্বালা, এত দুঃখ। এবার যদি একটু কৃষ্ণের দিক থেকে, কৃষ্ণের দিকে মুখটা ঘোরাতে পারি, হ্যাঁ, এরকম আছি তো, যদি একটু অ্যাবাউট টার্ন হতে পারি তাহলে ওই দেখা হয়ে যাবে, সব জ্বালা দূর হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। একটু ঘুরতে পারলেই হয়ে গেল, কিন্তু ঘুরতে পারা যাবে না, সঙ্গে রসগোল্লা সামনে। মায়ার রাজ্য, এখান থেকে মুখ ঘোরানো কঠিন। আমি তো বললাম এখানে বাউল শিল্পে আসলে লোক জায়গা দেওয়া যেত না, ও জামাইবাবু আর যাব না রথের মেলাতে, তাই না? এইসব গানের শ্রোতা বেশি, নেমন্তন্ন দিতে হয় না, কিন্তু হরিকথায় রুচি নাই, ভালো লাগে না। হরিনামের মধ্যে মধু আছে, সুধা আছে, কিন্তু আমার ভালো লাগছে না, শুনতেও ইচ্ছে করছে না, গাইতেও ইচ্ছে করে না। আন কথা বলতে পারি, কিন্তু হরিনাম গাইতে ইচ্ছে করে না। এর কারণ ওই যে কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ। অনন্ত জন্ম আন কথা বলছি। রাজনৈতিক নেতারা কত আজে বাজে কথা বলছে, কিন্তু হরিনাম বলছে না, আর তা শুনবার জন্য লক্ষ লক্ষ লোকের সমাগম। জয় রাধে। কি দুর্ভাগ্য জীবের! কৃষ্ণ কথা ছাড়া আর যত কথা সবই আন কথা। যার মুখে ভাই হরি কথা নাই,
তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই। তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না, যার মুখে ভাই হরি কথা নাই। তার কাছে তুমি যেও না। নিজের মন ভাইকে বলা হচ্ছে, ও মন ভাই, যার মুখে হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না, যার মুখে ভাই হরি কথা নাই। কদিন রহিবে এ ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কি বয়সে যায়। লোকে অনেক কথা বলবে তোমাকে, আর এই বয়সে হরিনাম করছিস, তিলকমালা পড়েছিস, ভোগ করতে হবে এখন। অনেকে অনেক কথা বলবে। গুরুদেব, মালা না পড়লে দীক্ষা নেওয়া যাবে না? কেন লজ্জা করে? এখন যদি একটা কবিরাজ মশাই একটা তাবিজ দেয় তাহলে তো পড়বে, হাতে গলায় মাজায়, তাতে লজ্জা হবে না? কিন্তু তিলকমালা পড়তে লজ্জা। কদিন রহিবে এ ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কি আসে যায়। মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, অন্য গীত কভু গেও না। অন্য গান গেও না, যে গানের মধ্যে হরি কথা নাই সে গান গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। দেখুন, এরকম অনুরাগ আনতে হবে। রাধারানী সখীদের কাছে বলছে, সখী কে বাস শোনাইল শ্যাম নাম, আমায় কে বাস শোনাইল শ্যাম নাম। শ্রবণের পথ দিয়া মারবে শিল গিয়া,
বলি আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ আকুল করিল মন প্রাণ, আমার মন প্রাণ আকুল হলো। ওই কৃষ্ণ নাম শুনবা মাত্র মন প্রাণ আকুল হলো। ওই শ্যাম নাম শুনবা মাত্র সখী আমি যেন কেমন হলাম। শ্যাম নাম শুনবা মাত্র মন প্রাণ আকুল হলো, আকুল করিল মন প্রাণ। জয় রাধে। দেখুন রাধারানীর গুরুমুখে কৃষ্ণ নাম শোনা মাত্রই মন প্রাণ আকুল। কেন গো? মানে উর্বর জমি তো, উর্বর জমি, তাই বীজ পড়ার সাথে সাথে অঙ্কুর। জয় রাধে। আমরা গুরুদেবের কাছে কখন যাই? যখন জমির সার পদার্থ সব শেষ হয়ে যায়। আর কি হবে? সাধন ভজন অনুরাগের সময় গেলে। কবি গাইছেন, গুরুপদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। তো অসময়ে যাচ্ছে গুরুর কাছে, ক্রিয়া হচ্ছে না। আসলে ক্ষেত্রটা উর্বর চাই। অনুর্বর জমিতে বীজ রোপণ করলে কি হবে? অঙ্কুর হবে না। তা রাধারানী যোগমায়ার কাছে কৃষ্ণ নাম মন্ত্র পেয়েছেন, আর নাম শোনা মাত্রই মন প্রাণ আকুল। জপিতে জপিতে নাম অবশ হইল গো, জপিতে জপিতে নাম অবশ হইল গো। না জানি, তার আগে বলছেন, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারে। কি বলছেন? না জানি কতেক মধু কৃষ্ণ নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারি, আমার বদন ভুলতে পারে না রে। বলি দুই অক্ষরেই কৃষ্ণ নামটি বদন ভুলতে পারে না রে। বলি দুই অক্ষরেই কৃষ্ণ নামটি না জানি কত সুধা মাখাই আছে। দুই অক্ষরেই কৃষ্ণ নামটি আমার বদন ভুলতে পারে না রে, বদন ছাড়িতে নাহি পারে। কি সুন্দর কথা! রাধারানীর বদন কৃষ্ণ নাম ভুলতে পারছে না। কেন? বলছেন না জানি কত সুধা কত মধু কৃষ্ণ নামে আছে, আমার বদন ভুলতে পারছে না, বদন ছাড়তে চাইছে না। আর আমার বদন কৃষ্ণ নাম বলতেই চায় না। কেন গো? তাহলে আমি যে কৃষ্ণ নাম বলছি এর মধ্যে সুধা নাই,
একই নাম। তাহলে রাধারানী সুধা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? কেন পাচ্ছি না? কারণ এ জিহ্বায় ব্যাধি আছে। হ্যাঁ গো, দীর্ঘদিনের জ্বরে ভোগা রুগী, তাকে যদি ভালো জিনিস খেতে দেওয়া হয়, রুগী কি বলে? কিচ্ছু খেতে পাচ্ছে না, সব তিতো। ডাক্তারবাবু ভালো ওষুধ দেন, কিচ্ছু খেতে পাচ্ছি না, সব তিতো। আসলে তো কিছু তিতো নয়। ডাক্তার বললেন দীর্ঘদিনের জ্বরে তোমার জিহ্বায় অরুচি ধরে গেছে, এই জন্য ভালো জিনিস তিতো লাগছে। খাবারের সঙ্গে একটু আচার মিশিয়ে নাও, লঙ্কার আচার, লেবুর আচার, আমের আচার, কত আচার আছে না, বা একটু লেবু চটকিয়ে নাও, তাহলে কি হবে? জিহ্বার অরুচিটা কেটে যাবে, আবার ভালো লাগবে। কি গো মায়েরা বলুন, যখন অরুচি হয় আচার মিশিয়ে নিই না, লেবু চটকিয়ে নিই, তাই না? তা মহাজন আমাদের মনশিক্ষায় বলছেন, হরিনাম কৃষ্ণ নাম বললেও হবে না, শুনলেও হবে না, এর সঙ্গে আচার মিশিয়ে নিতে হবে। জয় রাধে। কালকে বলেছিলাম না আচারের কথা? হ্যাঁ, আচার খাইলে অরুচি সারিবে, বাড়িবে আনন্দ বল, কহে প্রেমানন্দ তবে সে বুঝিবে, হরিনাম ঔষধ সেবন ফল। হরিনাম গাইলেও হবে না, শুনলেও হবে না, হরিনাম নামের সঙ্গে আচার মিশিয়ে দিতে হবে। কি আচার গো? বলি বৈষ্ণবাচার সেবন করো, তোমার হরিনাম লাগবে মধুর, বৈষ্ণবাচার সেবন করো, তোমার কৃষ্ণ নাম লাগবে মধুর, বলি বদন ভুলতে পারবে না গো, হরিনাম লাগবে মধুর, বৈষ্ণবাচার সেবন করো। বৈষ্ণবাচার মানে বৈষ্ণবের আচরণ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 64 প্রকার বৈষ্ণবাচার দিয়েছেন। গুরু চরণ আশ্রয় থেকে আরম্ভ করে, গুরু দীক্ষা, গুরু সেবা থেকে আরম্ভ করে 64 প্রকার ভজন অঙ্গের কথা বলেছেন, বৈষ্ণবাচারের কথা বলেছেন। হ্যাঁ, মালা তিলক পরা, এসব বৈষ্ণবাচার। তারপরে কালকে বলেছি শাকাহারী হতে হবে, প্রসাদ ভোজী হতে হবে। বৈষ্ণবাচার ঘন্টা বাজুক, ঘন্টা বাজুক, শাক বাজুক, আর হলুধ্বনি দিতে হবে না। ঠিক আছে, তাহলে এই কথা শোনা বঞ্চিত হয়ে যাব তো। দেখুন, বৈষ্ণব আচার মানে বৈষ্ণবের আচরণ। যেমন হরিনাম করছি, নামের রুচি হচ্ছে না, নামের মধ্যে যে প্রেম আছে, মহাপ্রভুর নাম প্রেম মালাগাথি পরাইল সংসারে, নামের মধ্যে আবার প্রেম দিয়েছে। প্রেম কই পাচ্ছি না তো। আবার শুধু প্রেম নয়, যেই নাম, নরোত্তম ঠাকুর বলছেন, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। দেখুন, তাহলে নাম সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব, তিনটাই।
সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব বলেছেন। সম্বন্ধ তত্ত্ব কি? কৃষ্ণ, আর কেউ সম্বন্ধ তত্ত্ব নেই। শুনলেন তো একটু আগে, কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, এ জগতে আমার আর কেউ নাই। জয় রাধে। আর কেউ নাই। তাহলে সংসার করছি যাদের নিয়ে, এরা কোনোদিন আমার ছিলও না আর থাকবেও না। সবসময় এটা ভাবতে হবে। হ্যাঁ গো, শ্রীবাস পণ্ডিত তার আঙিনায় মহাপ্রভু সপার্ষদ হরি সংকীর্তনে বিলাস করছেন। এমন সময় শ্রীবাসের পুত্র মারা গেল। অন্তঃপুরে রমণীগণ, শ্রীবাসরা চার ভাই তো, রমণীগণ সবাই মিলে পুত্রকে ঘিরে বসে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত পাহারা দিচ্ছে আঙিনায়, আমার মহাপ্রভুর সংকীর্তনে যেন কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে। যখনই কান্নার শব্দ ভেসে আসছে অন্তঃপুর থেকে, শ্রীবাস পণ্ডিত ছুটে গেলেন অন্তঃপুরে। গিয়ে দেখেন পুত্র মারা গেছে, রমণীগণ তাকে ঘিরে বসে কাঁদছে। বলছে, তোমরা কান্না বন্ধ করো, বন্ধ করো কান্না। তোমরা কান্না বন্ধ না করলে আমি গঙ্গায় ঝাঁপ দেব। দেখুন, তোমরা কান্না বন্ধ না করলে আমি গঙ্গায় ঝাঁপ দেব। শ্রীবাস গৃহিণী মালিনী বলছে, স্বামী ও কথা বলছো কেন? আমার পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? আর আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দেবে কেন? এ কথা বলছো? শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী তুমি জানো না আমার আঙ্গিনায় যে গৌর হরি হরি সংকীর্তনে বিলাস করছে, তোমাদের এই মায়াকান্নার শব্দ যদি তার কানে যায় তাহলে যে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে। আর প্রভুর প্রেমানন্দে যদি বিঘ্ন হয় তাহলে জীবন গঙ্গার জলে বিসর্জন দেব। নিতাই গৌর হরি বল। প্রেম কাকে বলে দেখুন, একে বলে প্রেম, একে বলে ভালোবাসা। সিনেমার গান গাইছেন, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি না আছো, তোমার পরীক্ষা। স্বামী মরে গেছে শর্টপাখাতে, ওই যে কি গান, বাবা তারকনাথ নাকি, তাই না? ভগবানের পরীক্ষা নিচ্ছেন। আর যদি আমার বাড়িতে গুরুদেব আসে আর ওই সময় যদি আমার ছেলেটি মারা যায়, কি বলবো? এই গোসাই ঠিক নাই, তাই তো বলবো। শুনেছি গুরু বৈষ্ণব বাড়ি এলে মঙ্গল হয়, আর গুরুদেব বাড়ি এলো আমার ছেলেটি মারা গেল, তাই তো বলবো। আর শ্রীবাস পণ্ডিতের প্রেম দেখুন, পুত্র মরে গেছে সেদিকে লক্ষ্য নাই, লক্ষ্য আমার গৌর হরির সুখের দিকে। নিতাই গৌর হরি বল। নিজের মঙ্গল চায় না তারা, আমার গৌর ভালো বাসে যারা, নিজের মঙ্গল চায় না তারা। গৌর ভালোবাসে যারা, তারা গৌর সুখে সদাই সুখী। আমার গৌর ভালো বাসে যারা, নিজের মঙ্গল চায় না তারা। রমণীগণ কান্না বন্ধ করলেন, এবার গঙ্গায় ঝাঁপ দেবে। পুত্র মৃত অবস্থায় পড়ে রইল।
শ্রীবাস পণ্ডিত আঙিনায় এসে হরি সংকীর্তনে নৃত্য করতে লাগলেন। মহাপ্রভু অন্তর্যামী, অন্তরে সব জানতে পারলেন। হঠাৎ নৃত্যে ভঙ্গ দিয়ে বলছেন, শ্রীবাস, আমি আগের মতো নৃত্যে আনন্দ পাচ্ছি না, তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? শ্রীবাস পণ্ডিত বলছে, অমঙ্গল? আমার ঘরে অমঙ্গল আসবে কি করে? যার নাম স্মরণে জগতের সকল অমঙ্গল পালিয়ে যায়, সেই সর্বমঙ্গলময় গৌর হরি সপার্ষদ যার অঙ্গিনায় বিলাস করে, তার ঘরে কি কোনো অমঙ্গল আসতে পারে? হৃদয় গৌর হরি বল। প্রভু, এ তুমি কি বলছো? কি কথা? এসব চৈতন্য ভাগবতে লেখা আছে। আপনারা চৈতন্য ভাগবত গ্রন্থ বাংলা পয়ার ছন্দে লেখা, বৃন্দাবন দাস ঠাকুরের লেখা গৌরাঙ্গ লীলা জানতে গেলে চৈতন্য ভাগবত অবশ্যই পড়বেন, সবার ঘরে থাকার প্রয়োজন আছে। এক ভক্ত বললেন, প্রভু, কিছুক্ষণ আগে শ্রীবাসের পুত্র মারা গেছে। মহাপ্রভু তো অন্তর্যামী, সব জেনেছেন। প্রভু বলছেন, শ্রীবাস, এ কথা সত্য, তোমার পুত্র মারা গেছে? শ্রীবাস পণ্ডিত বলছেন, পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, আমার পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী। ওহে পতিত পাবন গৌর হরি, তুমি আমার মাতা পিতা, আমার পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কে নাই। আর কি মহাপ্রভু থাকতে পারে? দুটি বাহু প্রসারিত করি শ্রীবাসকে আপন বক্ষে জড়িয়ে ধরি, নয়নের জলে প্রভু আমার শ্রীবাসকে স্নান করিয়ে দিলেন। মহাপ্রভু কাঁদছেন আর বলছে, শ্রীবাস, আমার প্রতি তোমার এত ভালোবাসা, এত অনুরাগ, তোমার পুত্র শোক তোমায় স্পর্শ করতে পারেনি, ধন্য তুমি। এবার মহাপ্রভু শ্রীবাসের মৃতপুত্রের কাছে গেলেন, মৃতপুত্রের হাত ধরে টেনে বসালেন, বসিয়ে বলছে, এই মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? শ্রীবাস পুত্র বলছে, মাতা পিতা? কে কার মাতা পিতা, কে কার পুত্র? গৌরহরি, তুমি তো আমার সব, তুমি তো আমার মাতা পিতা, বন্ধু, স্বামী, তুমি ছাড়া তো আমার কেউ নেই। যে কথা পিতা বললেন একই কথা পুত্র বললেন, জগৎকে শিক্ষা দেবার জন্যেই মহাপ্রভুর এই লীলা। নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর ইশারা হলো, শ্রীবাস পুত্র চলে গেলেন। একবারের জন্যেও শ্রীবাস পণ্ডিত বা তার পত্নী মালিনী গৌর হরিকে বললেন না যে তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি না আছো। কি গো, বলেনি? একবার জন্য বলে না আমার পুত্রকে ফিরিয়ে দাও, কেন বললেন না? তাহলে যে ভালোবাসা অশুদ্ধ হয়ে যাবে। যাকে ভালোবাসা যায় তার কাছে কিচ্ছু চাইতে নাই,
চাওয়াটাই হলো কাম, আর দেওয়াটাই হলো কি? প্রেম। দেওয়াটাই প্রেম, চাওয়াটা কাম। কিচ্ছু চাওয়া যাবে না। মালিনী কাঁদছেন, নিতাই গৌর দুই ভাই মালিনীর গলা জড়িয়ে ধরে বলছেন, তুমি একটি পুত্র হারিয়েছ, এই যেরকম আমরা দুই ভাই আছি, যার কেউ নাই তার আমি আছি, যে জন সর্বস্ব আমায় সঁপে দিয়েছে, যার কেউ নাই তার আমি আছি, যে জন সর্বস্ব আমায় সঁপে দিয়েছে। হা গৌর তোমার হলাম বলি, সর্বস্ব আমায় হলুধ্বনি সঁপে দিয়েছে, যার কেউ নাই তার আমি আছি। শুধু গলা জড়িয়ে ধরা নয় গো, নিতাই চাঁদ, মালিনী বৃদ্ধ হয়ে গেছে, সেই বয়সে নিতাই চাঁদ তার স্তনে মুখ দিয়ে ক্ষীর পান করছে। ওই বয়সে থাকা সম্ভব নয়, কিন্তু যখন নিতাই চাঁদ মুখ দিচ্ছে, সুধা ঝরছে মালিনীর বক্ষ থেকে। দেখুন অপ্রাকৃত লীলা। তাই এ জগতে যে কেউ কারো নয়, মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। আমাদের সবসময় ভাবতে হবে, যাদের নিয়ে সংসার করছি, বেঁধেছি, এরা কোনোদিন ছিলও না, থাকবেও না। কে থাকবে? রূপ সনাতন নবাব হোসেন শাহের অধীনে চাকরি করছেন। মহাপ্রভুকে চিঠি লিখলেন যে প্রভু, তুমি অনেক পাপীকে উদ্ধার করেছ, এই দুই পাপীকে একটু উদ্ধার করো। তখন মহাপ্রভু চিঠির উত্তর লিখলেন, রাজকার্য করছো করো, কিন্তু মনটা রাজকার্যে দিও না, মনটা দেবে গোবিন্দের চরণে, কৃষ্ণের প্রতি মনটা রাখবে। যদি বলো মনোযোগ না দিলে কোনো কাজ করা যায়? কি গো মায়েরা বলুন, মনোযোগ না দিলে কোনো কাজ করা যায়? যায় না, না? মহাপ্রভু বললেন, আচ্ছা তোমরা বলছো মনোযোগ না দিলে কাজ করা যায় না, তাহলে একজন পরপুরুষে আসক্ত রমণী, সে কি সংসারে কাজ করে না? করে। পরপুরুষে আসক্ত রমণী স্বামীর সেবা করে, ছেলে মেয়ের যত্ন করে, রান্নাবাড়ি করে, ঘর গোছায়, সব করে, কাউকে বুঝতেই দেয় না যে আমার পরপুরুষে মন আছে, কিন্তু মন তার কারো প্রতিই নাই। আছে? স্বামীর প্রতিও নাই, ছেলে মেয়ের প্রতিও নাই, বাড়ি ঘর কোনো কিছুর প্রতি মন নাই, মন পড়ে আছে সেই পরপুরুষের প্রতি। মহাপ্রভু রূপ সনাতনকে বললেন না, আমাদের সবাইকেই বললেন, হে জগজীব, তোমরাও এই মতো পরপুরুষে আসক্ত রমণীর মতো সংসারে থাকবে, মনটা কাউকে দেবে না, মন যেন থাকে পরপুরুষের প্রতি। গোবিন্দ তো পরপুরুষ, তাই না? পরপুরুষ মানে পরম পুরুষ। এমন অন্য কাউকে দিও না গো, মন যেন থাকে পরপুরুষের প্রতি। আপনাদের স্বামী আছে তো, তার স্বামী থাকতে পরপুরুষকে ভালোবাসতে হবে। হ্যাঁ, চুরি চুরি প্রেম করতে হবে, তাই না? চুরি করে প্রেম করতে হবে তো। গোবিন্দকে ভালোবাসি,
পরপুরুষকে ভালোবাসি, স্বামী থাকতে পরপুরুষকে ভালোবাসা মানেই তো নিন্দনীয় বিষয়। ওই জন্য চুরি করে প্রেম করতে হবে। মন যেন থাকে পরপুরুষের প্রতি, এমন অন্য কাউকে দিও না গো, বলি গোবিন্দ ছাড়া আর কেহ নাই, এমন অন্য কাউকে দিও না গো, মন যেন থাকে পরম পুরুষের প্রতি। প্রেম, ভালোবাসা। তাই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। হ্যাঁ, তাই মহাপ্রভুর অন্তরের কথা রূপ গোস্বামী জানতে পেরেছেন। মনের অভিলাষ কি, মহাপ্রভুর মনের অভিলাষ কি, এটা রূপ গোস্বামী জেনেছেন। জেনে সেটা জগতে স্থাপিত করেছেন। মহাপ্রভুর মনের অভিলাষ কি এখানে না, মহাপ্রভুর মনের অভিলাষ হলো প্রকাশ করে বলেনি, অথচ রূপ জানতে পেরেছে। সেটা কি? রাধা দাসী অভিমানী, ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা। জয় রাধে অনর্পিত চরিং চিরাত, করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি, কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে, স্ফুরতু শচীনন্দন। এই শ্লোকটি চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন কবিরাজ গোস্বামী। লিখেছেন কে? রূপ গোস্বামী। তার বিদগ্ধ মাধব নাটকের শ্লোক এটি। অনর্পিত চরিং চিরাত, করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম। এই শ্লোকের অনেকে অনেক রকম ব্যাখ্যা করেন, কিন্তু এই যে অনর্পিত চরিং চিরাত, অনর্পিত শব্দে যা বহুকাল যাবৎ অর্পণ করা হয় নাই, তাই অনর্পিত। বহুকাল বলতে কতকাল? 1 বছর, 2 বছর, 100 বছর। আহা বহুকাল বলতে কতকাল? 100 বছরও নয়, 1 যুগও নয়, অনেক যুগ দেয়া হয়নি। হলুদ ধ্বনি বন্ধ করুন, এদিকে তাকান। হলুদ ধ্বনি এখন করবেন না। আপনি কীর্তন করলে আমার কথা সবাই শুনতে পাবে না। বলুন, ঠিক বলছি? হারিয়ে যাবে, সব হারিয়ে যায়। কতকাল? অষ্টাবিংশ চতুর্যুগ যে ধন দান করা হয়নি। অষ্টাবিংশ চতুর্যুগ, 28টা চারি যুগ, মানে 28টা সত্য যুগে যা দেয়া হয় নাই, 28টা ত্রেতা যুগে যা দেয়া হয় নাই, 28টা দাপর যুগে যা দেয়া হয় নাই, 27টা কলিযুগে, 27টা কলিযুগে যা দেয়া হয় নাই, 28 নম্বর কলিযুগে আমার গৌর হরি সেই সম্পদ জগৎকে দান করলেন। নিতাই গৌর হরি বল। খুব মূল্যবান কথা।
28টা সত্য যুগ গেছে, এই প্রেম কাউকে দেয়নি। 28টা ত্রেতা যুগে দেওয়া হয় না, 28টা দাপর যুগে দেওয়া হয় নাই, 27টা কলিযুগ গেছে। সেই সব কলিযুগে গৌর হরি আসেনি। কলিযুগ 27টা চলে গেছে, যুগ অবতার এসেছেন, কলিযুগের যুগ অবতার এসেছেন, কিন্তু গৌর হরি আসেনি। 28 নম্বর কলিযুগে আমার গৌর হরি এলেন। 28 নম্বর দাপর যুগে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এলেন, আর 28 নম্বর কলিযুগে আমার গৌর হরি এলেন, রাধা কৃষ্ণের মিলিত তনু। এরপরে আবার সত্য ত্রেতা দাপর কলি আসবে, সে কলিতে গৌর হরি আসবেন না। আবার এরকম 27টা কলিযুগ গত হবে, হ্যাঁ, তারপরে 28 নম্বর কলিযুগে আবার স্বয়ং গৌর হরি আসবেন, তখন হয়তো আবার এই প্রেম দিবেন। সাধু সাবধান, আমরা কোন কলিযুগে জন্মগ্রহণ করেছি? মহাপ্রভুর যুগে, সর্ব অবতারীর অবতারী, সর্ব অবতারীর সার গোরা অবতার। হ্যাঁ গো, সেই গৌর হরিকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। শুধু জানলেই হবে না, তাকে মানতে হবে, অর্থাৎ ভালোবাসতে হবে, সর্বস্ব দিয়ে তাকে সেবা করতে হবে, তবেই তো জীবনটা ধন্য হবে। কে? আহার নিদ্রা মৈথুন এটা মানব জন্মের জন্য নয়। আহার নিদ্রা এবং মৈথুন এটা অন্যান্য পশু পাখি কীট পতঙ্গের জন্যে। ওদের তো যখন আমি শিয়াল কুকুর পশু পাখি ছিলাম তখন তো ওই নিয়েই ব্যস্ত ছিলাম, আহার নিদ্রা আর মৈথুন। এখন মানব জন্ম নিয়েছি, এ জন্মে ওই সব নয়। নিতে হবে, খেতে হবে পরিমিত আহার, পরিমিত নিদ্রা, সব পরিমিত। বেশি পরিমাণের অধিক হলেই আসক্তি জন্মে যাবে, গৌর গোবিন্দ চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। জয় রাধে। সাধু সাবধান, আর যা কিছু খেতে হবে গৌর গোবিন্দকে দিয়ে খেতে হবে, তাহলে প্রসাদ খাওয়া হবে, হরিভক্তি হবে। আর যদি আজে বাজে জিনিস খাই, হরিভক্তি যেটুকু আছে এটুকু কি হবে? থাকবে? হারিয়ে যাবে। সাধু সাবধান, খুব সাবধান। তাহলে অনর্পিত ধন কি? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো। সেই গৌর হরি করুণা পরবশ নবদ্বীপে অবতীর্ণ হলেন, হয়ে কি করলেন? সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম। কলিহত জীবকে সমর্পণ করলেন, দান করলেন। কি দান করলেন? উন্নত উজ্জ্বল রস। শুধু উজ্জ্বল বললেই তো হতো, বলছেন উন্নত উজ্জ্বল রস। তার মানে যে ধন এর আগে কোনো অবতারে কোনো ভগবান কাউকে দেয় নাই, সেই সম্পদ দিলেন। সেটা হলো রাধা কৃষ্ণের যুগল সেবা। এটাই মহাপ্রভুর মহাদান। হরিনাম, মহাপ্রভু জগৎকে হরিনাম দিয়েছেন, এটা মহাপ্রভুর দান বটে। কীটপতঙ্গ পশু পাখি সবাইকে হরিনাম প্রেম দিয়েছেন, কিন্তু চৈতন্য চরিতামৃত বলছেন নাম প্রেম প্রচার বা নাম প্রেম দান
সত্য এই হেতু, কিন্তু এহ বহিরঙ্গ, ইহা ছাড়া আছে আর এক অন্তরঙ্গ। কি? প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। জয় রাধে। মহাপ্রভু রাগমার্গ ভক্তি জগতে প্রচার করলেন, আর নিজের বাঞ্ছা যে প্রেমরস নির্যাস, ওটা আমরা কালকে আস্বাদন করব। 3 বাঞ্ছা অভিলাষ পূরণ করতে নবদ্বীপে এসেছেন গৌরহরি, ওটা আগামী করলে হবে। হ্যাঁ, তা কি বলছেন? রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। চৈতন্য চরিতামৃতের আদিলীলায় 4th পরিচ্ছেদে বলছে রাগমার্গ ভক্তি। হ্যাঁ, 4 ভাবের ভক্তি দিয়া নাচাইমু ভুবন, জগতের লোকে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে পাইতে না রে ব্রজের সে শক্তি। যারা বিধি মার্গে আমায় ভজন করছে তারা ব্রজে যেতে পারবে না। সাধু বিধি মার্গে ভজন করে কৃষ্ণকে ভগবান চিন্তা করলে ব্রজের ভজন পাবেন না। বুঝতে পারছেন? যারা ব্রজে বিধি মার্গে ভজন করে, জগতের লোকে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে পাইতে না রে ব্রজের সে শক্তি। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম তাহে নহে মোর প্রীত। জগতের লোকে আমাকে ঐশ্বর্য ভাবে জ্ঞানে ভালোবাসে, ঈশ্বর জ্ঞানে, কিন্তু ঐশ্বর্য প্রেম শিথিল প্রেম, দুর্বল প্রেম। শিথিল মানে দুর্বল, ওই প্রেমে আমার সুখ হয় না। আমাকে ঈশ্বর মানে নিজেকে মানে হীন, আমাকে ঈশ্বর মানে ভগবান ভাবে, আর নিজেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে। তার প্রেমে বশ আমি না হই অধীন। দেখেছেন? সাধু সাবধান। আমরা যদি কৃষ্ণকে সুখ দিতে চাই, বলুন কৃষ্ণকে কে কে সুখ দিতে চান? হাত তোলেন। সবাই আমরা গোবিন্দকে সুখ দিতে চাই তো? হ্যাঁ, তাহলে যেমন প্রেম করলে কৃষ্ণ সুখ পায়, সেইভাবে তার সঙ্গে প্রেম করতে হবে, তাই না? তাই বলছেন ঐশ্বর্য জ্ঞানী বা বিধি মার্গে ভজন করলে আমার বেশি সুখ হয় না। হ্যাঁ, যেমন বৃন্দাবন না মথুরায়, মথুরায় কৃষ্ণের বাবা মা আছে না, বসুদেব দেবকী। কৃষ্ণ বলরাম যখন কংসকে ধ্বংস করে কারাগারিয়ে মাতা পিতাকে গিয়ে উদ্ধার করে যখন প্রণাম করছে, প্রণাম করতে গেছে, বসুদেব দেবকী বলছে না না না, প্রণাম করো না, তোমরা ভগবান, তোমরা নারায়ণ। দেখেছেন? মাতা পিতা হয়ে সন্তানের প্রণাম নিতে পারছে না। আর বৃন্দাবনের মাতা পিতা নন্দ যশোদা, তাদের পায়ে যদি গোপাল প্রণাম করে তাহলে পলায়ন করে না নন্দ যশোদা, বরং মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, তোর মঙ্গল হোক বাবা। তাই না? এটা হলো ব্রজের ভজন। সাধু সাবধান, ভুলেও কখনো কৃষ্ণকে ভগবান চিন্তা করবেন না। হ্যাঁ, অন্যান্য দেবতাকে ভগবান চিন্তা করুন, যা খুশি করুন, কিন্তু কৃষ্ণকে ঘরের মানুষ ভাবতে হবে, ফ্যামিলি মেম্বার, পরিবারের যে কোনো একজন সদস্য করে নিন, হয় পুত্র না হয় বন্ধু। সবচাইতে ভালো হয় যদি পরম পতিরূপে তাকে ভালোবাসা যায়। পতি তো আছেই, আর কৃষ্ণকে পরমপতি রূপে ভালোবাসতে হবে। পরমপতি মানে উপপতি। হ্যাঁ, উপপতি। পতি থাকলে
অন্য কোনো পরপুরুষকে যদি পতির মতো ভালোবাসা হয় তাহলে সেটা উপপতি হলো না? ঠিক বলছি তো? আপনারা সবাই কুলোটা হয়ে গেছেন। যদি কৃষ্ণকে পতির আসনে বসান, উপপতির আসনে, তাহলে কুলোটা হয়ে গেলেন না? জাত কুল সব চলে গেল। জয় রাধে। যদি পুত্ররূপে ভালোবাসেন তাহলে ঠিক আছে, দোষ হবে না। কিন্তু যে একটু আগে বললাম, পরপুরুষে আসক্ত রমণী যেমন ভালোবাসে, তেমনি আমাদেরও গোবিন্দকে ওইভাবে চরি চরি প্রেম করতে হবে। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনে ইহা নহে অন্যত্র কোথাবাস। একমাত্র কৃষ্ণের সঙ্গেই পরকীয়া। অন্য কোনো পুরুষের সঙ্গে পুরুষকে ভালোবাসলে সেটা নিন্দনীয়, সেটা নরকে যেতে হবে। জয় রাধে। একমাত্র কৃষ্ণের সঙ্গেই ব্রজগোপীদের পরকীয়া হয়েছে। ব্রজ বিনা ইহা নহে অন্যত্র কোথাও বাস। দ্বারকায় নাই পরকীয়া, মথুরায় নাই, বৈকুণ্ঠে নাই, কোথাও নাই। ব্রজের মধ্যে সীমাবদ্ধ। গোবিন্দের সঙ্গে ব্রজ সুন্দরীদের পরকীয়া, এ বিষয়ে আমরা পরে আস্বাদন করব। তা দেখুন, গোবিন্দ বলছেন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি, আমি তাদের প্রেমে বাধা থাকি। যারা ঘরের মানুষ করে ভাবে, আমি তাদের প্রেমে বাধা থাকি। যারা ঘরের মানুষ করে ভাবে, আমায় সহজে প্রেমে ভালোবাসে, আমি তাদের প্রেমে বাধা থাকি। একেবারে সহজ প্রেম, তাকে দূরের মানুষ করলে ভাবলে হবে না, একেবারে যত কাছে ভাবা যায়। গোবিন্দ এই প্রেম চায়। খুব মূল্যবান কথা এটা। রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলাপ হয়েছে। প্রভু বলছেন, পরশ্লোক সাধ্যের নির্ণয়। জীবের সাধ্য বস্তু কি? কি পেলে সব পাওয়া হয়ে যায়? বলুন, আপনাদের জানা আছে তো? কি পেলে সব পাওয়া হয়ে যায়? এ জগতে এমন কিছু আছে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হলেও পাওয়া শেষ হবে না, চাওয়া শেষ হবে না। তাহলে কি পেলে সব পাওয়া হয়ে যায়? আমি অনেক ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করি, বয়স্ক লোকদের জিজ্ঞেস করি, কে বলছে ভগবানকে পেলে সব পাওয়া হয়ে যায়? না। কৃষ্ণকে পেলে সব পাওয়া হয়ে যায়? না। তাহলে কি পেলে সব পাওয়া হয়ে যায়? প্রেম। কে বললেন? হাত তোলেন। হ্যাঁ, প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। কৃষ্ণকে পেলেও আপনি তাকে ধরে রাখতে পারবেন না যদি আপনার প্রেম না থাকে। থাকবে? কৃষ্ণ তো প্রেমের কাঙাল। নিতাই গৌর হরি বল। তাই শুধু প্রেম উপার্জন করতে হবে। মহাপ্রভু নিজে বলছেন না, রাধা ভাবে ভাবিত হয়ে। রাধারানী নিজেও বলছেন, সখী শত বৎসর কৃষ্ণ হারা হয়ে। রাধারানী সখীদের কাছে বলছে, ললিতারে বিশাখারে, কৃষ্ণের জন্য আমার অন্তরে একটু প্রেম নাই রে। যদি প্রেম থাকতো
তাহলে শত বৎসর কৃষ্ণ সেবা বিমুখ হয়ে আমি বেঁচে থাকতে পারতাম না, কৃষ্ণ হারা হয়ে আমি বেঁচে থাকতে পারতাম না। আমার এই দেহ ইন্দ্রিয় শত বৎসর কৃষ্ণ সেবা বিমুখ, ইন্দ্রিয় কাষ্ঠ সদৃশ, ইন্দ্রিয় পাষাণ সদৃশ। যে দেহেন্দ্রিয় কৃষ্ণ সেবায় লাগে না, সে দেহেন্দ্রিয় কি কাষ্ঠ সদৃশ, পাষাণ সদৃশ। জয় রাধে। সাধু সাবধান, এ দেহেন্দ্রীয় গৌর গোবিন্দের সেবার জন্যে, ভূতের ব্যাগার খাটার জন্য নয়। সাবধান। রাধারানী কি বলছেন দেখুন, বংশীগান অমৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সোচাদ বদন। সখী, বংশীগান অমৃত ধাম, কৃষ্ণের মুখমণ্ডল, যেখানে বংশী গান হয় ওটাকে বলছে অমৃতের ধাম। যে না দেখে সোচাদ বদন, সে নয়নে কিবা কাজ, পরুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছে, সখী, যে নয়নে কৃষ্ণ রূপ দেখে না, সে নয়নে কিবা কাজ, পরুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। সে নয়ন থাকার চেয়ে না থাকা ভালো। আচ্ছা, কর্তৃপক্ষ আপনাদের কাছে যাচ্ছেন ভিক্ষা পাত্র নিয়ে, আপনারা দিয়ে দিবেন যার কাছে যা আছে। হ্যাঁ হ্যাঁ, যার কাছে যা আছে দিয়ে দেবেন, আবার কালকে আনবেন, প্রতিদিন আনবেন, সব দিয়ে দিবেন। আর কি আছে যা দিবেন হাত, আর তো কিছু যাবে না। তাহলে যে নয়নে কৃষ্ণরূপ দেখে না, সে নয়ন থাকার চেয়ে না থাকা ভালো। সে নয়নে কিবা কাজ, পরুক তার মুন্ডে বাজ, বাজ মানে তার মাথায় বজ্রাঘাত হোক। এ জগতের মানুষ এই নয়নের স্বাদ মিটাতে দার্জিলিং যাচ্ছে, গ্যাংটক যাচ্ছে, তারপরে দীঘা, কত সমুদ্র দেখতে কত জায়গায় যাচ্ছেন নয়নের স্বাদ মিটাতে। কিন্তু ওতে কি নয়নের পিপাসা মেটে গো? মিটবে না। নয়নের স্বাদ যদি মিটাতে হয় তাহলে হয় বৃন্দাবনে চলো, না হলে চলো সবে নবদ্বীপে যাই, আমার গৌরাঙ্গ রূপ দেখে আসি। চলো সবে নবদ্বীপে যাই, গৌরাঙ্গ রূপ দেখে আসি, তবে নয়ন ধন্য হবে, গৌরাঙ্গ রূপ দেখে আসি। আর বৃন্দাবনে গিয়ে গোবিন্দ রূপ, রাধা মাধবের রূপ দেখে আসি, তবে তো নয়ন ধন্য হবে, নাহলে নয়ন সার্থক হবে না। রাধারানী বলছেন, যে নয়নে কৃষ্ণ বদন দেখে না, তার মাথায় কি বাজ পড়ুক, বজ্রাঘাত হোক। নিজেকেই বলছে, নিজের কথাই বলছে। আর শত বছর কৃষ্ণ দেখে না এই নয়ন, এ মাথায় বজ্রাঘাত হয় না কেন সখী? এই নয়ন কেন আছে? সে নয়নে কিবা কাজ, পরুক তার মুন্ডে বাজ, এ নয়ন রহে কি কারণ। আর
কৃষ্ণের মধুর বাণী কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র শ্রব জানিও তার শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কি বলছেন সখী? কৃষ্ণের মধুর বাণীটা কেমন? যেন অমৃতের তরঙ্গিনী, অমৃতের ঢেউ। আহা, এই যে হরি কথামৃত, কৃষ্ণের মুখের বাণী, এগুলি যেন অমৃতের ঢেউ। সেই বাণী যার কর্ণে প্রবেশ করে না, কানা করি গন্ধ, তার সঙ্গে নীলপদ্মের গন্ধ মিশ্রিত করলে যে সুগন্ধ হয়, সে সুগন্ধও পরাজিত কৃষ্ণ অঙ্গগন্ধের কাছে। হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাসিকায় নাই সম্বন্ধ, সে নাসিকা ভস্ত্রারু সমান। যে নাসিকায় আজে বাজে গন্ধ নাই, কৃষ্ণ অঙ্গ গন্ধ নেয় না, রাধারানী বলছেন সে নাসিকা কর্মকারের দোকানে যে ভস্ত্রা থাকে, হাপড়, শ্বাস ঢোকে আর বেরোয়, হাওয়া ঢোকে আর বেরোয়। যে নাসিকায় কৃষ্ণ অঙ্গ গন্ধ নেয় না, সে নাসিকা ভস্ত্রা তুল্য মূল্যহীন। জয় রাধে। সবার নাসিকায় কি সুগন্ধ ভালো লাগে? লাগে গো? অনেকে দুর্গন্ধকেই সুগন্ধ বলে মনে করে, তাই না? ওটাই ভালো লাগে। কি দুর্ভাগ্য জীবের, অনুভবই নাই কোনটা সুগন্ধ আর কোনটা দুর্গন্ধ। যাই হোক, আরেকটি আছে, কৃষ্ণ করতল কৃষ্ণ পদতল, কোটি চন্দ্র হইতে সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি, সে পরশ নাই যার, সে যাওক ছাড়ে খার, তার দেহ লোহ সমগণি। রাধারানী বলছে সখী, যে করপদতল, কৃষ্ণের হাতের তালু এবং পায়ের তালু কোটি চন্দ্র হইতে সুশীতল, তার পরশ যে অঙ্গ পায় না, তার দেহ ছাড়ে খারে যাক। সে পরশ নাই যার, সে যাওক ছাড়ে খার, তার দেহ লোহ সমগণি। তাই আমার মৃত্যুর উপায় কর গো সখী, এ দেহ গোবিন্দ সেবায় লাগিল না রে। এ জীবনে বেঁচে থেকে আর কি ফল আছে, যদি গোবিন্দ সেবায় বঞ্চিত হলাম। এ জীবনে বেঁচে থেকে আর কি ফল আছে, আমার মৃত্যুর উপায় কর গো সখী। জয় শ্রী রাধে। আজকে এখানেই শেষ করছি। আগামী কাল আপনারা সকাল সকাল আসবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমা।